বাংলাদেশে বসে দিল্লির ইমামের ইক্তেদা করতেছেন আর দেশে ফিতনা করতেছেন। একটা নিরীহ কাজ আজকাল মসজিদগুলোকে বিভক্ত করে দিয়েছে, একটা নিরীহ কাজ মার্কাজগুলোকে বিভক্ত করে দিয়েছে, একটা নিরীহ কাজ বারবার টঙ্গীর ময়দানকে বিভক্ত করেছে। পরিষ্কার বলি, এখন আর ওলামা একরাম সোলার চেষ্টা করতেছে না, সবচাইতে ন্যাক্কারজনক কাজ করেছে, হত্যাকাণ্ড কাজ করেছে। এখন ওলামাদের অবস্থান স্পষ্ট, আপনাদের অবস্থানও স্পষ্ট হওয়া চাই। ওলামা একরাম লম্বা সময় সোলা করবার চেষ্টা করেছে, ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত করেছো, এখন আর সোলা হবে না, দুনিয়াতেও বিচার হবে, মরার পরেও বিচার হবে। মান কতালা নাফসাম বিগাইরি নাফস, কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্যায় ভাবে, ফাকান্নামা কতালান নাসা জামিআ, সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। হাদিসের এক বর্ণনায় এসেছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া অন্যায়, মারাত্মক অন্যায়। ওয়া কিতালুহু কুফর, এবং কোন মুসলমানকে হত্যা করা কুফর, কুফরি কাজ, কুফরি কাজ। বলবে হুজুর আমরা তো হত্যা করি নাই, আমরা শুধু মার্চ করে ময়দানে ঢুকেছি। আমরা তো হত্যা করি নাই, আমরা তো শুধু মার্চ করে ময়দানে ঢুকেছি। হাদিসে এসছে, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন ফাআকাব্বাহুমুল্লাহু ফিন নার, একজন ব্যক্তি হত্যার পেছনে যদি জমিন আসমানের সমস্ত অধিবাসী জড়িত থাকে, ফাআকাব্বাহুমুল্লাহু ফিন নার, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আপনাদের মনে হবে হুজুর এক ব্যক্তিকে হত্যা করতে গিয়ে এত মানুষ লাগে নাকি? আরেক হাদিসে এসছে, অলাও বিশিক্ষি কালিমাতিন আও বিশাত্রি কালিমাতিন, একটা বাক্য দিয়ে যদি, একটা শব্দ দিয়ে, আধা শব্দ দিয়ে, স্লোগান দিয়ে সাথে হেঁটে তাকে শক্তিশালী করেছে, এমনও যদি হয় সেও হত্যাকাণ্ডের দায় নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতে, দাওয়াত ও তাবলীগের মেহনত সবচাইতে নিরীহ মানুষের কাজ। আমরা কি দেখেছি? দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হয়, নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে। কেউ যদি বকা দেয় পাল্টা বকা দেয় না, কেউ যদি আঘাত করে তার হাত ধরে ফেলে, ভাই আপনি কি ব্যথা পেয়েছেন? এমন একটা দাওয়াত ও তাবলীগের নিরীহ কাজে হত্যাকারী কোত্থেকে প্রবেশ করল? তারা কখনো দাওয়াত ও তাবলীগের জিম্মাদার হতে পারে না। তারা মূলত দাওয়াত ও তাবলীগের নামে দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। এই জন্য আমি সাধারণ দাওয়াত ও তাবলীগের সাথীদের বলি, ভাইরে এতদিন আপনারা বুঝেন নাই, হত্যাকারীদের সঙ্গ নিয়েছেন, আপনাদের কাছে কোরআনের নির্দেশনা তুলে ধরলাম, যদি এখনো হত্যাকারীদের সঙ্গ দেন আপনাকেও হত্যার দায় নিতে হবে, দুনিয়াতেও নিতে হবে, আখিরাতেও নিতে হবে। আর আপনি যদি বুঝে থাকেন তাহলে ওলামাদের কাছে এসে তওবা করে ফিরে আসেন। সাধারণ সাথীরা বিভ্রান্তির শিকার, তবে তাদের মধ্যে এক দুই একজন বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, এটাও মিডিয়ায় দেখা যাচ্ছে। আল্লাহর দোহাই দেই, আমাদের কথা মানার দরকার নেই, শুধু বুঝার চেষ্টা করেন। একবার তো চিন্তা করে দেখেন, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমরা দাওয়াত ও তাবলীগের মেহনত একভাবে করতে বলতেছে, আর আপনি বাংলাদেশে বসে দিল্লির ইমামের ইক্তেদা করতেছেন, বাংলাদেশে বসে দিল্লির ইমামের ইক্তেদা করতেছেন, আর দেশে ফিতনা করতেছেন। একটা নিরীহ কাজ আজকাল মসজিদগুলোকে বিভক্ত করে দিয়েছে, একটা নিরীহ কাজ মার্কাজগুলোকে বিভক্ত করে দিয়েছে, একটা নিরীহ কাজ বারবার টঙ্গীর ময়দানকে বিভক্ত করেছে। পরিষ্কার বলি, এখন আর ওলামা একরাম সোলার চেষ্টা করতেছে না, সবচাইতে ন্যাক্কারজনক কাজ করেছে, হত্যাকাণ্ড কাজ করেছে। এখন ওলামাদের অবস্থান স্পষ্ট, আপনাদের অবস্থানও স্পষ্ট হওয়া চাই। ওলামা একরাম লম্বা সময় সোলা করবার চেষ্টা করেছে, ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত করেছো, এখন আর সোলা হবে না, দুনিয়াতেও বিচার হবে, মরার পরেও বিচার হবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ওলামা একরাম যেখানে
কোরআন সেই নির্দেশনাও দিয়ে দিয়েছে, ফাইন ফাআত, ফাইন ফাআত, এখন যদি তারা রুজু করে, এখন যদি তারা ফিরে আসে, আমরা বাড়াবাড়ি করব না, ফাআসলিহু বাইনাহুম, আমরা আবার সোলা করে দেব বিল আদল। এখনো যদি তারা ফিরে আসে, আমরা প্রতিশোধ পরায়ণ বা হিংসা পরায়ণ নই। কোরআনের তৃতীয় নির্দেশনা ফাইন ফাআত, এর পরেও যদি তারা ফিরে আসে, ফাআসলিহু বাইনাহুমা বিল আদলে, আল্লাহ বলছেন তারপরেও তোমরা ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দাও। ওয়া আকসিতু, ওয়া আকসিতু, ন্যায়সঙ্গতভাবে এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে তাদের ভেতরে সোলাহ করে দাও। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে ন্যায় এবং ইনসাফ করে তাকে আল্লাহ পছন্দ করেন। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের বলি, দেখেন পুরান ঢাকায় ওলামায়ে কেরাম বা আপনারা যারা আছেন, এখানে নানা রকমের ঝামেলাও আছে। আমরা লালবাগ শাহী মসজিদ, লালবাগ মাদ্রাসা থেকে চেষ্টা করতেছি পুরান ঢাকার সমস্ত দিনদার শ্রেণীদের সঙ্গে একটা সম্পর্ক রেখে চলতে, কিন্তু আপনারা তো আমাদের মানতে হবে, আপনারা তো ওলামাদের নির্দেশনা মানতে হবে। যদি মনে করেন ওলামাদের কোনো কথা বুঝে আসতেছে না, আসেন ওলামাদের কাছে। যদি মনে করেন ওলামাদের কোনো কথা ভুল হয়েছে, আপনি সেই ভুল ধরতে পারবেন না। ডাক্তার কত বড় ডাক্তার, আরেক ডাক্তার ছাড়া কেউ বুঝে না। ইঞ্জিনিয়ার কত বড় ইঞ্জিনিয়ার, আরেক ইঞ্জিনিয়ার ছাড়া কেউ বুঝে না। ব্যারিস্টার কত বড় ব্যারিস্টার, আরেক ব্যারিস্টার ছাড়া বুঝে না। তবে মাওলানা আল আমিন আজাদ সাহেব যা বলতেছিলেন, একদল তো এতটা ওলামা বিদ্বেষী হয়ে গেছে, ওরা ওদের সঙ্গে আলেমদের নিতে চায়, আলেমদের সঙ্গে যেতে চায় না। অথচ কোরআনের নির্দেশ হচ্ছে তোমরা আলেমদের অনুসরণ করো। ফাসআলু আহলা যিকর, এক আয়াত। আরেক আয়াতে আসছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, ওলামাদের অনুসরণ করো। আর তারা বলে কি আলেমরা আমাদের সঙ্গে আছে, এটা শয়তানের ধোঁকা। আরে আলেমের চোখে কোরআনের আলো আছে, কারো হাতে যদি টর্চ লাইট থাকে অন্ধকার রাতেও পথ চলতে পারবে। আলেমের চোখে কোরআনের আলো আছে, ফিতনার যুগেও সিরাতে মুস্তাকিমে চলতে পারবে। আর কারো চোখে যদি কোরআনের আলো না থাকে, যেমন কারো হাতে যদি টর্চ লাইট না থাকে, অন্ধকারে পথ চলতে গেলে ড্রেনে পড়ে যাবে, খাদা খন্দকে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, ময়লায় পা দিয়ে পড়বে, সে নিজেও বিপদগামী হবে, এই ব্যক্তির যারা অনুসরণ করে তারাও বিপদগামী হবে। ওলামাদের নির্দেশ মানা, অনুসরণ করার কথা কোরআন বলে দিয়েছে। আর তারা বলে কি আমাদের সঙ্গে আলেম আছে, এটা শয়তানের ধোঁকা। আফসোসের বিষয় হলো, দেখেন আমি একজন মৌলভী সাহেব, আমি যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই কি যাই না? আচ্ছা, ডাক্তার সাহেবের যখন বাড়ি নির্মাণের প্রয়োজন হয়, উনি ইঞ্জিনিয়ারের কাছে যান কি যান না? আবার ইঞ্জিনিয়ার সাহেবের যদি মামলা মোকদ্দমা লড়ার প্রয়োজন হয়, অ্যাডভোকেট ব্যারিস্টারের শরণাপন্ন হন কি হন না? আফসোসের বিষয় হলো আজকাল একদল মানুষ আছে দ্বীনি বিষয়ে আলেমদের শরণাপন্ন হয় না। এক্ষেত্রে বড় ধোঁকা কি জানেন? সে মনে করে আমি একটা বড় চেয়ারে বসি, বড় পদের অধিকারী, মৌলবীর কাছে কেন যাব? কেউ মনে করে আমি বড় সম্পদের মালিক, আমি বড় মাতাব্বর। আরে ভাই, আপনি যেই হন, আপনি তো আলেম না। আপনি যত বড় নেতাই হন, আপনি যদি ডাক্তার না হন, আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আফসোসের বিষয় হলো বর্তমান সময়ে আলেমদের শরণাপন্ন মানুষ দ্বীনি বিষয় হতে চায় না। ফলে এমন হয়েছে আজকাল কোরআন সুন্নাহর নির্দেশনাগুলো যা আলেমদের মাধ্যমে জানতে পারবো, জানতে পারতেছি না। এই জন্য দেখেন আমরা এই কথা বলি না যে আপনি অসুস্থ হলে আমার কাছে আসেন, ইনজেকশন নিয়ে যান। আমরা এই কথা বলি না বাড়ি বানাবেন আমার কাছে আসেন, আমি আপনাকে ডিজাইন করে দেব। আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা দ্বীনের যে কোনো বিষয়ে আলেমদের শরণাপন্ন হবেন। দ্বীনের বিষয় বলতে রাজনৈতিক বিষয় মুসলমানদের জন্য, সেটাও দ্বীনের বিষয়। যদি দ্বীনের বিষয় না হয়, তুমি একজন মুসলমান সে রাজনীতি কেমনে করো? যদি দ্বীনের বিষয় না হয়, তুমি একজন মুসলমান সে ব্যবসা কেমনে করো? এটা একটা শয়তানের ধোঁকা, এটা সেকুলারিজমের একটা ষড়যন্ত্র। মনে করে মসজিদে এসে বাস বড় মুসল্লি হয়ে যাব, আর মসজিদ থেকে বের হইলে আল্লাহ মানি না,
রসুলও মানি না, কোরআনও মানি না, সুন্নাহ মানি না। এটা কেমন করে হয়? 24 ঘন্টার 1 ঘন্টা আল্লাহরে মানলাম আর বাকি সময় শয়তানরে মানলাম। যতদিন এমন হয় কোনোদিন আমরা মুসলমান ইজ্জত সম্মানের সঙ্গে থাকতে পারবো না। আজকে মুসলমানদের সংখ্যা তো প্রায় 180 কোটি, প্লাস হবে মাইনাস হবে না। এত মুসলমান থাকার পরেও পৃথিবীর কোন রাষ্ট্রে মুসলমানরা শান্তিতে নাই, অথচ ইসলাম শান্তির ধর্ম। অনেকে প্রশ্ন করে, হুজুর কাফের বেঈমানরা এই সেই, আমরা কেন শান্তিতে নাই? আমি বলি, ইসলামটা মানতেছো কোথায়? আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না। কারো অপারেশনের দরকার, আংশিক অপারেশন করে ছেড়ে দিলে লোকটা মারা যাবে। ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, আপনি যদি কোর্স সম্পূর্ণ না করেন, অর্থাৎ ভাইরাসকে আহত করে ছেড়ে দেন, পর এই ভাইরাস শক্তিশালী হয়ে আবার আপনার দেহে আক্রমণ করবে। এই জন্য ডাক্তাররা বলে অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করতে হবে, যাতে দেহে থাকা ভাইরাস একেবারে খতম হয়ে যায়। তখনই আপনি কি থাকতে পারবেন? সুস্থ থাকতে পারবেন। আংশিক ইসলাম দিয়ে শান্তি আসবে না। পুরো ট্রিটমেন্ট, পুরো ইসলামকে গ্রহণ করতে হবে। কিন্তু ইসলামকে কেমনে গ্রহণ করব? ইসলাম ফোবিয়া। এখানে যারা আমাদের দিনদার ভাই মুসল্লিরা আছেন, পশ্চিমা বিশ্বে, এটা পশ্চিমা বিশ্বে না, বাংলাদেশও ইসলাম ফোবিয়া। ইসলামকে এইভাবে পেশ করে পশ্চিমারা যে ইসলামের নাম শুনলে মানুষ যাতে ভয় পায়। আমরা ছাত্রদেরকে মাঝে মধ্যে একটা কিচ্ছা শোনাই। ছাত্র গেছে শিক্ষকের জন্য দুধ হাদিয়া নিয়া, এই কিনে আসছিস? দুধ হাদিয়া নিয়ে আসছি হুজুর। আচ্ছা, শিক্ষক ছিলেন অন্ধ, চোখে দেখে না, সে দুধ কেমনে দেখবে? দুধ কেমন? ছাত্রকে, হুজুর দুধ আর কেমন? সাদা। আচ্ছা, সাদা কেমন? কারণ সে তো সবসময় কালাই দেখে, সাদা কোত্থেকে দেখবে? সাদা হচ্ছে হুজুর বকের মতো, বকের মতো। অন্ধ বেচারা বক দেখবো না কাউয়া দেখবো? বক দেখবে কোত্থেকে? বক কেমন? এমন। হাত বাঁকা করে দেখাইছে। এখন শিক্ষক এইভাবে, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। এই জন্য যুবকেরা ইসলামকে ভয় পায়। যেমন আমাদের সমাজে যুবকেরা দাড়ি রাখাকে ভয় পায়, অথচ আপনি অবাক হবেন, এখন সেলিব্রিটি ক্রিকেটাররাও এই বড় দাড়ি রেখে শাইখুল হাদিস হয়ে গেছে। পশ্চিমা যুবকেরা দাড়িতে খুর লাগায় না, কারণ এই মসৃণ চামড়ায় বারবার খুর লাগাইলে স্কিন ক্যান্সার হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে। আমাদের যুবকেরা দাড়ি রাখাকে ভয় পায়, আমাদের মা বোনেরা হিজাব পরাকে ভয় পায়। অথচ দেখেন করোনা ভাইরাসে পুরুষেরাও হিজাব পরে রাস্তায় ঘুরেছে। কেন? ডাক্তার বলেছে। আল্লাহ বললে সেটা ভালো লাগে না। টাকনুর উপরে প্যান্ট পরা আমাদের যুবকেরা ভয় পায়। অথচ সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষ জার্মান এবং ফ্রান্সে। আপনি দেখেন তাদের দেশের যুবকদের অবস্থা, তারা এখন আর টাকনুর নিচে প্যান্ট পরে না, উঠায় পড়ে। কেন? ডাক্তাররা বলে দিয়েছে, এই যে টাকনু দিয়ে এক ধরনের বাতাসের সঙ্গে এক ধরনের এনার্জেটিক জিনিস দেহে প্রবেশ করে। আপনি লম্বা সময় এই টাকনু ঢেকে রাখলে আপনি অসুস্থ থাকবেন, আপনার যৌন নানা ধরনের সমস্যা দেখা দিবে। ইসলাম যেখানে ইসলাম সেখানে ইনসাফ। যেটুকু ইসলাম ততটুকুই সুন্দর। কিন্তু পশ্চিমারা ইসলাম ফোবিয়া, ইসলামের আতঙ্ক আমাদের ভেতরে ভরে দিয়েছে। আর তাদের কিছু এজেন্ট বাংলাদেশে বসে, গত 16 বছর আমরা দেখেছি, হঠাৎ একদিন পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, কি কয় যে সুবহানাল্লাহ বলবে এটা জঙ্গিবাদের আলামত, জাযাকুমুল্লাহ বলবে জঙ্গিবাদের আলামত, মসজিদে গিয়ে নামাজ পড়বে যুবক, বেশি বেশি ইসলামিক বই পড়বে, জঙ্গিবাদের আলামত। ইউনিভার্সিটির ছেলেরা আমাদের হাত ধরে কেঁদে দিয়েছে, হুজুর এতদিন মসজিদে নামাজ পড়তাম, মানুষ কটূক্তি করত, এখন তো ভয়, এগুলো নাকি জঙ্গিবাদের আলামত। তাহলে তো আমাদেরকে জঙ্গিবাদের দায়ে গ্রেফতার করে জেলখানে আবদ্ধ করবে। আমরা কি করব? পশ্চিমারা পশ্চিমে বসে কিছু হাড্ডি দিয়ে দিয়েছে আমার দেশীয় কুকুরদের মুখে, যারা পশ্চিমাদের শব্দে আওয়াজ করে
পশ্চিমারা গুতা দিলে ঘেউ ঘেউ করে। আল্লাহর কসম করে বলি, রাষ্ট্র পরিবর্তন হয়েছে, এখন ওলামা একরামও রাষ্ট্র মেরামত করবার চেষ্টা করেছে। ইসলাম ফোবিয়া, ইসলাম আতঙ্ক ছড়িয়ে ইসলামকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবে। ইসলাম এবং মুসলমানদের কাজকর্মগুলোকে জঙ্গি এবং সন্ত্রাস বলবে, ইসলাম এবং মুসলমানদের কাজকর্মগুলোকে উগ্রবাদের সঙ্গে তুলনা করবে। এটা আর করতে দেওয়া যাবে না। পশ্চিমাদের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমার কয়েকটা পয়েন্টের আলোচনা মনে রাখবেন তো ইনশাআল্লাহ, যেহেতু মসজিদ স্লোগান দিও না। এক, বলেছি মুসলমানদের দুই গ্রুপে ঝামেলা হলে মীমাংসা করার দায়িত্ব আমাদের। কথা ঠিক না বেঠিক? দুই নম্বর, যদি কোনো এক গ্রুপ বাড়াবাড়ি করে নীরব থাকবো না, যেই গ্রুপ বাড়াবাড়ি করছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। এর পরেও যদি সেই গ্রুপ ফিরে আসে, আমরা আদল ও ইনসাফ করব, আমরা বাড়াবাড়ি করব না। কথা ঠিক না বেঠিক? আর ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, ওলামাদের নির্দেশনা মানবো তো ইনশাআল্লাহ। ইবলিসের সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে আলেম ওলামাদের কাছ থেকে যুবকদের দূরে সরাইয়া দেওয়া। আজান সম্ভবত আজানের কমে গেছে। হ্যাঁ, আমি একটু ঘটনা একটা মনে পড়ে গেছে তাফসীরের কিতাবের, বলবো নাকি? আচ্ছা, এক আলেমের সঙ্গে এলাকার যুবকদের সম্পর্ক। ইবলিস বলে এটা তো থাকতে দেওয়া যায় না। কয় কেন? কই যুবকের সকালে মক্তবে যাইতে দেই নাই, এই যুবকের মাদ্রাসায় পড়তে দেই নাই। এখন দেখি মৌলবীর সঙ্গে যোগাযোগ রেখে ইসলামের উপরে চলতেছে। ঠেকাও ওরে ঠেকাও, এ যাও, 4-5টা চেলা চামুন্ডারে পাঠাই দিছে, যাও আলেম আর যুবকের সম্পর্ক নষ্ট করে দাও। ইবলিসের চেলা চামুন্ডারা গিয়ে অনেক বুঝাইছে যুবকের, অনেক অসবাসা দিছে, ধোকা দিছে, কিন্তু যুবক আলেমকে মহাব্বত করে আল্লাহর জন্য। অনেক ওয়াসওয়াসা দিছে, মৌলবী এই, মৌলবী সেই, মৌলবী এটা খায়, মৌলবী এইভাবে চলে, মৌলবী ওইভাবে চলে, মৌলবী ব্যাকডেটেড, মৌলবী জঙ্গিবাদের সঙ্গে জড়িত, মৌলবী সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। আরে মৌলবী কাপড়ের দাম বাড়াই ফেলতেছে, মৌলবী রুমাল এইভাবে পড়ে, মৌলবী রুমাল ওইভাবে পড়ে, এই মৌলবীরে ছাড়ো। দেখো এই মৌলবী বিজ্ঞান মনস্কা না, এই মৌলবী বিজ্ঞান বুঝে না, সায়েন্স বুঝে না, কেন মৌলবীর কাছে গেছো? ছাড়ো, এই মৌলবী তোমাকে পেছনের দিকে নিয়ে যাবে। আসে এমন অনেকে মৌলবী দেখতেই পারে না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলতেন। মাদ্রাসার ছাত্র হাউজের পারে বসে উজু করতেছে, এক মৌলবী বিদ্বেষী ব্যক্তি ঢুকছে, ঢুকে দেখেই তার গা আগুন ধরে গেছে। আরে মাদ্রাসার ছাত্র হাউজে বসে আছে, এই কি করো? ধমক। কি করুম? দেখেন না উজু করতেছি। কোনো কাজ আছে খাইয়া দেয়া? কেন, এটাই আমাদের কাজ, উজু করুম, নামাজ পড়ুক। আচ্ছা বলো দেখি, হাউজে কয় বালতি পানি আছে? আমাদের কম বেশি সবার বাড়িতে হাউজ আছে না নাই? কেউ বলতে পারবেন আপনার হাউজে কয় বালতি পানি আছে? ছাত্রও কম না, কয় বালতি পানি আছে? আগে আপনি বলেন বালতির সাইজ কত? বালতি যদি হাউজের মতো বড় হয় তো 1 বালতি আছে, বালতি যদি হাউজের অর্ধেক হয় তো 2 বালতি আছে, বালতি যদি হাউজের 3 ভাগের 1 ভাগ হয় 3 বালতি আছে, বালতি যদি হাউজের 4 ভাগের 1 ভাগ হয় 4 বালতি আছে। এবার আপনি বালতি নেন, মেপে নেন, বালতি সাইজ অনুযায়ী আপনি মাইপে নেন। আমার এই সময় নেই পানি মাপার। আলেমদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় মিস্টার ইবলিস। এই চেলা চামুন্ডার আর পারল না, ইবলিস ধমকাছে, এই কি করছিস, পারস নাই? না পারি নাই, সম্পর্কে এমন, এই যুবক মৌলবীরে ছাড়বে না। বহু মৌলবীর চাল চলন, হাঁটা চলা সব এই যুবকের সামনে উল্লেখ করে দেখছি। কোনোভাবে এমনকি এটাও বলছি, আরে মৌলবীর চেহারা কত কালো, কালো মৌলবীর পিছন পড়ছস, কাজ হয় না। ইবলিসকে তোরা পারবে না, আমি আগেই জানতাম, আমি নিজে যাই। এবার ইবলিস গিয়ে যুবকরে বলতেছে, যুবক এই যে মৌলবী তোমার মাথাটা নষ্ট করছে। কেমনে নষ্ট করছে? কত রকমের কথা কয়, জান্নাত আছে, আমল না করলে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়লে জান্নাতে যাবে, কত রকমের এগুলো আছে কোথাও। আবার কি বলে, তোমার আল্লাহ নাকি সবই করতে পারে। কি করতে পারে তোমার আল্লাহ? তুমি দোকানদারি করলে খাও, কৃষি কাজ করলে খাও। কই, তোমার আল্লাহ তো কিছুই করতে দেখি না, সব তো তুমি নিজেই করো।
আবার বলে কি সব করতে পারে তোমার আল্লাহ। তো যুবককে কেন আল্লাহ সব করতে পারে? ইবলিস কই তাই নাকি? ট্যাবলেট ঠিকই তোমাকে খাওয়াইছে। আচ্ছা বলো, তোমার আল্লাহ একটা ডিমের ভেতরে এই গোটা পৃথিবী ঢুকাইতে পারবে কিনা? যুবকের মাথা গেছে গরমে। হায় হায়, একটা ডিমের ভেতরে একটা মুষ্টি ঢুকবে না, একটা বিল্ডিং ঢুকবে না, গোটা পৃথিবী। আল্লাহর কুদরত নয়, তার দৃষ্টি চলে গেছে সম্ভব অসম্ভবের দিকে। কিভাবে সম্ভব এদিকে তার খেয়াল চলে গেছে। মিস্টার ইবলিস বলে যাও, কাজ হয়ে গেছে। আল্লাহর কুদরত সম্পর্কে তোমার ভেতরে সন্দেহ তৈরি হয়েছে, যাও, শেষ। এবার ইবলিস গেছে আলেমের কাছে। এই মৌলভী সাহেব, এই যে যুবকদের মাথা নষ্ট করতেছেন নানা রকমের বক্তৃতা করে, আচ্ছা বলেন দেখি, আপনি তো খুব বলেন আপনার আল্লাহ সব করে সব পারে, আপনার আল্লাহ একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাইতে পারবে কিনা? মৌলভী সাহেব যখনই সে এই কথা বলছে আপনার আল্লাহ, তো মৌলভী বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। অনেক যুবকেরা আছে না, হুজুর আপনার ইসলামে কি এটা আছে? ইসলাম মৌলভীর বাপের। ইসলাম যতটা তোমার ততটা মৌলভীর। যারা এই ধরনের প্রশ্ন করবে বুঝবেন ভেতরে শয়তানি আছে। আলেম বলে হ্যাঁ পারবে। ইবলিস এমন মাথায় হাত দিয়ে বলে, দেখো মৌলভীরা অন্যের বাড়ি খায়, কাপড়ের দাম বাড়ায়, বলে কি ডিমের ভেতরে বলে আল্লাহ গোটা দুনিয়া ঢুকাই দিতে পারবে। ওরা তো আমাদের বলে কি জানেন, আমরা ব্যাকডেটেড, আমরা প্রগতিশীল না, ওরা বলে প্রগতিশীল। মৌলভী বলে কি? আলেম শুধু একটা আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন, জানে তো এটা মিস্টার ইবলিস। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান তো শুধু বলেন কুন, হও, ফায়াকুন, তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আজকে সকালে আমি কক্সবাজার থেকে ফ্লাইটে ঢাকায় আসছি। 8টার ফ্লাইট 12টায় ছাড়ছে, প্রচন্ড কুয়াশা। রানওয়ে থেকে যখন ফ্লাইট টেক অফ করে কিচ্ছু দেখা যায় না, কোথায় যাইতেছে। একটু পরে কুয়াশা ভেদ করে যখন 12,000 ফিট উপরে চলে গেছে, তখন ফ্লাইট থেকে জানালা দিয়ে দেখা যায় নিচে কুয়াশা, কিন্তু সেখানে আর কুয়াশা নাই। আমি নিজের প্রশ্ন করলাম বারবার, হায় পৃথিবী কত ছোট্ট একটা জায়গা, দেখো আল্লাহ মেঘমালা কতটুকু থাকবে জায়গা ঠিক করে দিছে যে এতটুকু মেঘমালা থাকবে, এর উপরে যাইতে পারবা না। কুয়াশা কতটা দূর পর্যন্ত থাকবে এটা আল্লাহ ঠিক করে দিয়েছে। কুয়াশা পর্যন্ত আল্লাহর নির্দেশ অমান্য করতে পারে না। না হলে এই কুয়াশাগুলো এই 10,000 ফিট পর্যন্ত থেমে গেল কেন, আর উপরে কেন যায় না? কুয়াশা পর্যন্ত আল্লাহর নির্দেশ অমান্য করতে পারে না। সেই আল্লাহ সব পারেন, আমাদের বুঝে আসলেও পারেন, না আসলেও পারেন। মূল কথা হচ্ছে ওলামাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না, এটা ইবলিসের ষড়যন্ত্র। আর ওলামা তৈরি হয় মাদ্রাসা থেকে, কথা ঠিক না বেঠিক? না ক্লাব থেকে তৈরি হয়? ওলামা তৈরি হয় কোত্থেকে? এই জন্য মাদ্রাসাগুলোর সাথে মহাব্বত রাখবেন। আমাদের ত্রুটি আছে, যদি ব্যক্তিগতভাবে মনে করেন সাকত সাহেব উনি সঠিক না, আমাকে ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু জামাতে ওলামা, ওলামা থেকে বিচ্ছিন্ন হবেন না। যেমন এক ডাক্তার ভুল করলে আমরা কিন্তু এরপর দিন থেকে অসুস্থ হলে ইঞ্জিনিয়ারের কাছে যাই না, খোঁজ খবর নিয়ে আরেক ডাক্তারের কাছে যাই। কোন আলেম ভুল করতেই পারে, আলেম মাসুম না, কিন্তু আলেমের ভুলটা আপনি দেখবেন না। আলেম ভুলও করতে পারে, তওবা কেমনে করে সেটাও জানে। তারপরেও এক আলেমকে ছেড়ে দরকার অন্য আলেমের কাছে যান। ওলামাদের বিরোধিতা করলে হকের উপরে থাকতে পারবেন না। ওলামাদের বিরোধিতা না করে জামাতে ওলামা কোনোদিন হক থেকে বিচ্যুত হবে না। কিয়ামত পর্যন্ত নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে এই ওলামায়ে কেরামি দ্বীনের দাওয়াত, তাবলীগ, জিহাদ, সিয়াসত সমস্ত কাজ পরিচালনা করবে। আমরা ওলামাদের সহযোগী হব তো ইনশাআল্লাহ। রাজনীতি করেন আর না করেন, রাজনীতি আপনাকে ছাড়বে না। আমি এই জন্যে মসজিদে আসা মুসল্লি যুবকদের বলি, তোমরা রাজনীতি করো। যদি তোমরা রাজনীতি না করো, নোংরা লোকেরা রাজনীতি করে সমাজকে আরো নোংরা বানাবে। তুমি এক সময় চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে,
এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। হয়েছে বাংলাদেশে, বক্তৃতা করতে গেছি, বাধা দিয়েছে। পরে খোঁজ খবর নিয়ে দেখলাম এমপি সাহেব ইয়াবা ব্যবসা করে। আমি বললাম, ইয়াবা কারবারি মাহফিলে বাধা দেবে, এটাই তো স্বাভাবিক। চেয়ারম্যান ধরা পড়েছে ফেন্সিডিল ব্যবসা করতে গিয়ে। আর গাঞ্জাখোর মেম্বার আর চেয়ারম্যান কমিশনারের অভাব নাই বাংলাদেশে। নোংরা লোকেরা যখন সমাজের নেতৃত্ব দেবে, আপনি সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি হয়েও ইজ্জত বাঁচাতে পারবেন না। আপনি আপনার প্রয়োজনে নোংরা মানুষের কাছে নতজানু থাকতে হবে। আজকে আমার প্রসঙ্গ এটা না, আমি এই প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো না। তবে রাজনীতি নোংরা জায়গা থেকে রাজনীতিকে বের করে নিয়ে আসতে হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ চেষ্টা করেছিলেন, তওবার ডাক দিয়েছিলেন। তওবা করো, তওবা করো, তওবা করে কোরআন সুন্নাহর রাজনীতিতে আসো। এর মানে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। অবাক করা বিষয় হচ্ছে, দেখেন সময় কম, অনেক লম্বা কথা বলা লাগে। বাংলাদেশে প্রায় আমরা নানান তন্ত্র মন্ত্র কথা শুনি। আপনারা নবাবগঞ্জ বড় মসজিদের মুসল্লি এলাকাবাসী, নিঃসন্দেহে আপনাদের মনটাও বড় হবে। আমি বিশ্বাস করি আপনারাও আমার কথা বুঝতে সমর্থ হবেন। নানান তন্ত্র মন্ত্রের কথা আমরা বলতে শুনি, এবং বাংলাদেশ একটা মন্ত্র একটা তন্ত্র দিয়ে চলতেছে, সেটা হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। এই যে গণতন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আমার অবাক করার বিষয় হলো এই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগ গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে গণতান্ত্রিক চিন্তা চেতনাকে জাতির ভেতরে বলবৎ করতে চায়। আরেক দল শুধুমাত্র গণতন্ত্রের এই সিস্টেমে রাজনীতি করে ক্ষমতাটা চায়। ভালো করে বুঝবেন, যারা গণতান্ত্রিক এই ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে শুধুমাত্র ক্ষমতাটাই চায়, এরপরে তারা নিজের মতো সবকিছু করবে, তারা যতটা ক্ষতিকর যারা গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে অন্য একটা তন্ত্র ইজম, সেটা সেকুলারিজম হতে পারে, সোশ্যালিজম হতে পারে, ন্যাশনালিজম হতে পারে, অন্য কোনো ইজম অন্য কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তারা এই জাতির জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর। একটু খোলাসা করি, সারা বছরই তো ফজিলতার আমলের ওয়াজ শোনেন। আমার দিকে লক্ষ্য করে দেখেন, এই যে পশ্চিমা গণতন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই গণতন্ত্রের সিস্টেমটা একটু পর্যালোচনা করেন। আমরা তো মনে করি এটা আমাদের জন্য অনেক বড় রহমত, অথচ এই সিস্টেম আমাদের জন্য কতটা গজব। বড় বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার হওয়া লাগবে না, 2 মিনিট চিন্তা করে দেখেন। এই সিস্টেমে, গণতান্ত্রিক সিস্টেমে কদিন পর পরই শাসক পরিবর্তনের একটা সুযোগ আছে। সেটা নির্বাচনের মাধ্যমে হোক, নানাভাবে একটা শাসক পরিবর্তনের সুযোগ আসে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্য হচ্ছে, কেউ যদি শাসক নির্বাচিত হয়, সিলেক্টেড হয়, তার কোনো মেয়াদ নাই, তার কোনো মেয়াদ নাই। এই দুটাকে একটু কম্পেয়ার করেন, একটার মেয়াদ 5 বছর, আরেকটার কোনো মেয়াদ নাই। খেয়াল করেন, ফলে হয় কি, 5 বছর পরে তাকে টেনে নামিয়ে অন্যরা যেতে যত দরকার সব করে। দেশে শান্তি কেমনে আসবে? একটা অংশ থাকার চেষ্টা করে, আরেকটা অংশ নামানোর চেষ্টা করে। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, হাতে পায়ে ধরি, কথাটা বোঝার চেষ্টা করেন। এই যে পশ্চিমা তন্ত্রের বিষয়টা কি, মেয়াদ আপনার 5 বছর। এখন একদল চিন্তা করে 5 বছরের পরে তাকে টেনে হেঁচড়ে নামাতে হবে, আরেক দল চিন্তা করে থাকতে হবে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে
যে পাটা পুথার ঘষাঘষিতে মরিচের জীবন শেষ। ক্ষমতা কেন্দ্রিক লড়াইয়ের ফলে জনগণের জীবন শেষ, জনগণের জীবন শেষ। ইসলামের সৌন্দর্য কি দেখেন, আপনি শাসক নির্বাচিত হয়েছেন, আপনি যতদিন জনগণের কল্যাণে কাজ করবেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে না। এখানে সরকারি দল বা বিরোধী দল বলতে কিছুই নাই। বলবেন হুজুর সরকারি দল বিরোধী দল থাকলে সমস্যা কি? সমস্যা কি জানেন? যে সরকারি দল হয় তার কাছে সরকারের অবৈধ কাজটাও ভালো লাগে, আবার যে বিরোধী দল হয় তার কাছে সরকারের ভালোটাও ভালো লাগে। আর ইসলাম কি বলে? আমার দলও যদি অন্যায় করে, কিসের পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল থাকবে? জনগণের কল্যাণে যে কাজ করবে সকলের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা। আর জনগণের কল্যাণে যিনি কাজ করবে না সকলের দায়িত্ব হচ্ছে তার বিরোধিতা করা। যেহেতু সরকারি দল বিরোধী দল আছে, তো সরকারি দলের লোকেরা সরকার যাই করুক না কেন সবগুলোর সঙ্গে থাকে, আবার বিরোধী দলের লোকেরা সরকার যাই করুক না কেন ঘুরায়া ফিরায়া বিরোধিতা করাই তার কাজ। প্রচলিত এই তন্ত্রে মন্ত্রে নির্বাচিত হয়ে শাসক একদল নির্বাচনে দাঁড়ায়, জনগণের কাছে ভোট চায়, ইসলামী সুযোগ নাই। সে যেহেতু নিজে দাঁড়িয়েছে, পোস্টার ছেপেছে, আপনাকে নোট দিয়েছে, ইনভেস্ট করেছে, সে যখনই সুযোগ পাবে আগে সুদে আসলে এগুলো উদ্ধার করবে। শরীয়তে ইসলামে অন্যরা মিলে সিলেকশন করবে যে তোমাকে দায়িত্ব দিলাম, তোমার এখানে ইনভেস্ট করা লাগবে না, তুমি দায়িত্ব পালন করবে। ফলে এই লোকটা যেহেতু ইনভেস্ট করবে না, আর সাধারণত মানুষেরা নির্বাচন যখন করবে সৎ লোককে নির্বাচন করবে, আর যদি কেউ নিজে নির্বাচিত হয় কালো টাকা পেশি শক্তি ব্যবহার করে নির্বাচিত হবে, ফলে জনগণের কল্যাণ হবে না, অকল্যাণ বেশি হবে। এইভাবে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন ইসলামী সিয়াসত বা রাজনীতির মতো কতটা মূল্যবান জিনিস আমরা হারিয়ে পশ্চিমা নোংরা জিনিসকে আপন করে নিয়েছি, যার ফলে 53 বছরের শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে 200-250 বছরও সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই।